মেয়েটা তো স্কুল গেল, কাজ বাকি। এই ধারটা দিয়ে রান্নাঘর বাকি, এই যে জানলা রেখে দিয়েছে। মেয়েরা যদি নতুন নতুন স্কুল যাওয়া শুরু করে তাহলে নতুন নতুন স্কুল যেতে খুব ভালো লাগে। স্কুল টিউশন যাই বলো না কেন, আর যার যেরকমই বয়স হোক না কেন, সে নতুন নতুন জিনিসটা খুব ভালোবাসে। তারপরে যখন এটা রেগুলার হয়ে যায় তখন বাহানা খোঁজে, এই জন্য যাবো না, ওই জন্য যাবো না। সেটা আমরাও করেছি, আমিও করেছি বলে এক্সপিরিয়েন্সটা আছে বলে বলতে পারছি। যাই হোক, আজকে ভিডিওটা শুরু করলাম মনা স্কুল যাওয়া নিয়ে। আসল কথা, মনা তো স্কুল যাচ্ছে না, মনা যাচ্ছে এখানে সেন্টার মানে যেখানে খিচুড়ি স্কুল বলা হয় যেটাকে, সেইখানেই যাচ্ছে। আর মনার দুষ্টুমি এতটাই দিন দিন বেড়ে চলেছে, সেই জন্য ওকে সকালে রেগুলার অভ্যাসটার জন্য আর ওর বদমাইশির জন্য কিন্তু আমি ওকে স্কুলে পাঠিয়ে দিই, যে যা ওখানে 5টা ছেলের সাথে থাকবে, খেলা করবে, পড়বে। যাই হোক, সময়টা ওইখানে ওর একটু হলেও কাটবে। 2 মাসের মতো হলো ওকে এখন সেন্টার পাঠিয়ে। আর ওর সেন্টার যাই হচ্ছে এখানে যে দিদিমণি আছে তার সাথে কিন্তু সেন্টার যায়। আর ওর দিদিমণি এই রাস্তা দিয়ে যায় যখন, তখন আমি বলে দিই যে কাকিমা ওকে নিয়ে যাবে। আর ওই দিদিমণিও কিন্তু খুব ভালো, মনাকে কিন্তু সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে চলে যান। আর যেদিনে খুব তাড়াহুড়ো থাকে সেদিনে ওর ঠাম্মি ওকে সেন্টারে গিয়ে দিয়ে আসে, কিংবা আমার এখানে একটা ঠাম্মি আছে, ওই ঠাম্মি দুজনাকে নিয়ে গিয়ে দিয়ে আসে সেন্টারে। আবার আসার সময় ওই ঠাকুমাটা না হয় মা, দুজনের মধ্যে একজনা গিয়ে দুজনকেই নিয়ে চলে আসে। মনায় সকালের দিকটা চলে যায় বলে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, একটা কিন্তু খুব ভালো হয় যে ও সবসময় পদের পদ বকা খায়, ওই বকাটা ওর খাওয়া হয় না। আর ততক্ষণে আমার কাজগুলো কিছুটা হলেও হয়ে যায়, আর একটু সুবিধাও হয় আমার বাড়ির কাজগুলো তাড়াতাড়ি সারতে। ও যতক্ষণ না আসে ততক্ষণ চটপট করে এগুলো করে নিই। তারপরে আবারও তো পেছু পেছু ঘুরে বেড়ায়, মা এইটা করে দাও, মা ওইটা করে দাও, মা এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, এই করতে থাকে। ওকে খাওয়ানো থাকে, ওকে স্নান করানো, যত্ন নেওয়া সবকিছুই থেকে থাকে। তার জন্য একটু কাজের দিক থেকে দেরিও হয়ে যায়। আর কাজের দিক থেকে একটু দেরি হলেও হোক গো, কিন্তু মেয়েটাকে তো দেখতে হবে বলো। এইটুকু সময় যায়, এটা আমার অনেক কাজ হয়। তো যে আমি ফটর করে যাচ্ছি, ইন্টারভিউটাই তো দেওয়া হয়নি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে দেখতেই তো পারছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আমি অর্পিতা, আর আমার সংসারের যাবতীয় কাজ মানে আমি সারাদিন কি করে থাকি না করে থাকি, আমার মেয়ের সাথে কাটানোর সময়গুলো সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখতে থাকো বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে খারাপ লাগলে তোমরা কমেন্ট করে জানিও। এর কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, তোমাদেরকে পাশে পাওয়ার। তোমাদেরকে প্লিজ আমার যেন পাশে পাই, প্লিজ আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি কিন্তু একটু সাপোর্ট পাবো। স্কুলে তো পাঠিয়ে দিলাম, আর স্কুলে পাঠিয়ে দেওয়ার পরই আমি এসে তাড়াতাড়ি করে বিছানাটা বাগিয়ে নিলাম, কারণ বিছানা গোলমাল থাকলে সেটা আমার একদমই ভালো লাগে না। তাই ঝটপট করে বিছানাটা বাগিয়ে নিলাম। আর সকালবেলায় ওঠার পরই আমি এখন দেখছি কদিন ধরে মনা 7:30 7টা এরকম সময় উঠছে, আর ও স্কুল গেছে 8টার সময়। তো 7:30 7টার সময় উঠে আমার ততক্ষণে বেশি কাজ হয় না, 10% হয়তো কাজ হয় 100%-এর মধ্যে। আর তারপরে ওকে বাথরুম করানো, ওকে ব্রাশ করানো, তারপরে ওকে হরলিক্স খাওয়া, আর তারপরে ব্যাগ ফ্যাগ গুছিয়ে দেওয়ার পর ওকে স্কুলে পাঠিয়ে দিই। আর যেদিনে ও তাড়াতাড়ি করে উঠে পড়ে সেদিনে একটু পড়তে বসায় ওই 7:30 পর্যন্ত। তারপরে মানে ও যদি 6টায় ওঠে তাহলে 1 ঘন্টার মতো কি 1.5 ঘন্টার মতো ওকে পড়ানোর পর একবারে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই। আবার স্কুল থেকে আসার পর তোমরা তো দেখতেই পাবে, এখন বাসনগুলো ওই তাকটার উপরে তুলে দিচ্ছি। আর কালকেকারও বাসন ছিল, কালকেকার বাসন একবারে তোলা হয়নি, মানে ধোয়া ছিল, বাসনগুলো তোলা হয়নি। তো আজকে একসাথে কিন্তু সব বাসনগুলো তুলে দিলাম, আর ঝুড়িটা পুরো ফাঁকা করে দিলাম। যে বাসন রাখার ঝুড়িটা আছে ওই ঝুড়িটা পুরো ফাঁকা করে দিলাম, আর জায়গার জিনিস জায়গার কাছে রেখে দিলাম। আর এত বাসন হয়ে গেছে, মানে বের করা এত বাসন হয়ে গেছে যে কি বলবো, দেখছো আর জায়গায় ধরছে না, বাসন কটা ঢুকিয়ে দিতে হবে। মেয়েটা তো স্কুল গেল, দেখলে স্কুল মানে সেন্টার এখন পাঠায়, সেন্টার গেল। চলো ঝটপট করে রুমটা ঝাড় দিয়ে দিই, রুমটা না পুরো বাড়িটা। ভয়েসটা খুব আস্তে হয়ে গেছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর তারপরে আমি রুমটা একবার ঝাঁট দিতে চলে এলাম। আর খাটের এই দিকটা এতটা ধুলো হয়, এই খাঁজগুলোতে প্রত্যেক বাড়ি যখন আমি এখানে ঝাঁট দিই তখন একবার ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। যখন মনে থাকে তখন ঝাঁট দিই, যখন মনে থাকে না বা খুব তাড়া থাকে তখন আর ঝাঁট দেওয়া হয় না। ঝটপট করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি, আর তারপরে ঘরটা আমি মুছে নেব। আর ঝাঁট দেবো পুরোপুরি অনেক, সমস্ত বাড়িটাই একবার ঝাঁট দিয়ে দিই এখন। আর তারপর সেই রান্নার পর একবার দিই, মনাকে খাওয়ানো
নামানোর আগে। কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বলো, সেরকম ভাবে রোদই হচ্ছে না। এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি যখন হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে, আবার যখন রোদ হচ্ছে রোদের যখন গুমসুনি গরম উঠছে তখন এই গরম হয়েই যাচ্ছে। মানে তা তো সইছে না আর বা তো সইছে না। আমার তো বেশ ভালো লাগে শীতকালটা আমার ভালো লাগে। ঘুমিয়েও আরাম আছে আর খেয়েও শান্তি আছে। কিন্তু হ্যাঁ, বেলাটা খুব ছোট হয়, কিন্তু সেটা অ্যাডজাস্ট করা যায়। বাপরে বাপ, এই গরমে আর এই বর্ষাতে আমার একটুও ভালো লাগে। এই সারাদিন জল পড়বে আর গ্রীষ্মকালে সবসময় ফ্যানের তলায় বসতে হবে, কারেন্ট থাকবে না, রাত্রে সেরকম ঘুম হয় না, এই অসুবিধা হয়ে থাকে। কার কোন ঋতুটা পছন্দ একটু কমেন্ট করে জানিও তো। বাড়িতে এত মাছির উৎপাত হয়েছে, প্রচুর মাছি, প্রচুর, মানে সব বন থেকে মনে হচ্ছে ওদেরই বাড়ি এটা, সবসময় চলে আসছে। আর তেমন মাছিও মরছে খুব, কারণ মাছি মারা ওষুধ দিচ্ছি তো। এত মাছি যে বলার বিষয় নয় এটা, এত মাছি। আর মাছি খুব ঘেন্না লাগে। খাবারে বসবে, খাবার খাবো, খাবারে বসবে, ওগুলো একদম ভালো লাগে না। সব সময় সব জিনিসটা ঢাকা দিয়ে তো এমনিতেই রাখতে হয়, তার উপরে যে খেতে বসবো, জানো সকালবেলায় চা খেতে বসছি, চায়ের যে আমি চুমুকটা দিতে যাব দেখছি মাছি পড়ে গেছে। এইরকম অবস্থা, মানে এত মাছির জ্বালাতন হয়েছে। পুরো ঘরটা মুছে নেব, ঝাঁট তো দেওয়া হয়ে গেছে, পুরো বাড়িটা একবার মুছে নেব। আর এইভাবে ঘর মুছতে খুব কষ্ট হয়, কোমরে তফারফা শেষ হয়ে যায় একবারে, মানে প্রচুর কষ্ট হয় এইভাবে ঘর মুছতে। আর তাও তো আমার তো সেরকম ছিপছিপে চেহারা, সেরকম মোটা সোটা তো নয়। আর যারা মোটা সোটা, এই ঘর যদি আবার মুছতে দেয়, না বলছি না যে আমাদের সেরকম ঘর নেই, ওই 2টো রুম আছে আর দুয়ার আছে, কিন্তু তবুও খুব কষ্ট হয় এই ঘর মুছতে। এইভাবে মনে করছিলাম সেই ঘর মোছার যে স্ট্যান্ড গুলো পাওয়া যায় না, সেই স্ট্যান্ড একটা কিনতে হবে, কোথায় পাওয়া যায় আর কত দাম নেয় একবার দেখতে হবে, ওগুলো দিয়ে একটা নিয়ে আসতে হবে। বরকে এখনো বলিনি, বরকে বললে বর এনে দেবে, কিন্তু এখনো কিছু বলিনি। বর আমাকে কি বলে জানো তো, যে প্রত্যেক দিন ঘর মুছতে হবে না। প্রত্যেক দিন কি করতে ঘর মোছো তুমি? না, ঘরগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তো দেখতে ভালো লাগে বলো। ও বলবে একদিন পর ঘর মুছতে পারো না? একদিন মুছলে মাঝখানটা বাদ দিয়ে আবার পরের দিন মুছবে, কিন্তু সেটা আমার মন যেন পোষায় না। মনে হয় যেন না, ঘরটা মুছে দিই। যদি আমার সকালবেলায় ঘর মোছা নাও হয়ে থাকে, তাহলে আমি দুপুরের দিকেও ঘরটা মুছে নিই। ঘর মোছার সময় সব পাপোশগুলো একসাথে বের করে দিই। বের করার পর সেগুলো আবার ঝেড়ে এক জায়গায় জড়ো করে রাখি। যখন আবার ঘরটা শুকিয়ে যায় তখন একটার পর একটা নিয়ে গিয়ে যেখানে যার জায়গা সেখানে আবার দিয়ে দিই। কিন্তু এই ঘর মোছার পর কেউ যদি পা নিয়ে ওঠে, বাপরে বাপ, আমার সাথে তার তুমুল ঝগড়া হয়ে যায়, সে যেই হোক। ঘর মোছার পর কেউ পা দিলে খুব বিরক্ত লাগে, কারণ অত কষ্ট করে মোছা। এরপর আলু ভাজাটা করে নেব। আর মনা তো এখান থেকে খিচুড়ি খেয়ে আসবে, আর খেয়ে আসার পর দেখি যদি ওর পেটটা না ভরে তখন আবার একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাইয়ে দিই। আর তাড়াতাড়ি রান্না হয়ে গেলে ওকে আমার, তাহলে ওকে চান টান করিয়ে একবারে ভাত খাইয়ে দিই। আমি এখানে কড়াইগুলো উপর করে রেখে দিয়েছি, এই যে কড়াই। যে গ্যাসটা আস্তে আস্তে চলে সেই গ্যাসটাই চাপাবো। হাই থেকে লো করা যায়, যেটা বড় ওভেনটায় হাই থেকে লো করা যায় না, ছোট ওভেনটায় হাই থেকে লো করা যায়। আজকে আবার এই জগটাতে তেল ভরলাম, মানে যেটাতে আমি তেল নিচ্ছি, আর এই জগটাতেই আমি তেল ভরলাম। তেল ছিল না, অন্য একটা বোতল করা হয়েছিল তেলের জন্য। আর এই জগটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু মায়ের আবার কি হয় জানো তো, এই জগ থেকে হুশ করে তেল পড়ে যায় বেশি। আর আমার এই জগটা ব্যবহার করে করে অতটা কিন্তু তেল পড়ে না। রান্না করি আজকে, রান্নার এখনো কোনো ঠিক নেই। মনে হচ্ছে জানো আলু পোস্ত আর বিড়ি কলাই ডাল চাপিয়ে দিয়েছি। আর প্রথমটা তোমাদেরকে দেখায় নাই, বল ফোন করেছিল, সাথে কথা বলছিলাম। ও বলছে যে বললাম যে খাওয়া হয়েছে নাকি, এখন তো ডিউটি হচ্ছে, তো ডিউটি করছে। আর খাওয়া হয়ে গেছে, আজকে ভাত খেয়েছে। চলো আলু ভাজাটা করে নিই। আজকে হলুদটাও ঠিক আছে। আর প্রত্যেক দিনের আমি এত হলুদ দিয়ে দিই যে কেমন তারা কালারটা হয়ে যায়। আর দেখো হলুদটা ফেলালাম, একে তুলতে গিয়ে এটা পড়ে গেছে। হালকা করে একটু জল দিয়ে লো ফ্লেমে গ্যাসটা খুলে দেবো।
গেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি আয়নাতে একটা জিনিস করেছি, দেখবে, এই যে এটা করেছি, কেমন হয়েছে? এটা এরকম ছিল না, এটাকে একজন আমাদের বাড়িতে এসেছিল, দিয়ে সে হাত দিয়েছে, বয়স্ক লোক হাত দিয়েছে, হাত দেওয়ার পর এই ফুলটা না ছিঁড়ে চলে গেছে। দিয়ে ও আবার এটা জল দিয়ে চিটানোর চেষ্টা করছিল, জল দিয়ে এটা ছিটবে কেন, এটা তো ক্লে দিয়ে বানানো। দিয়ে বাস বেখাপ্পা পাওয়া গেছে, আবার বানাতে হবে আমাকে। আমাদের বাড়িটা এখন পুরো আলাদা হয়ে গেছে। ওইখানটা বড় পাড়া একটা চালা ছিল না, ওই চালাটা এখন এই যে ছোট পাড়া করে দিয়েছি আমি আর বর দুজনের মিলে। আর এটা আমাদের গোয়ালটা, আর এই যে গাছ ফাছ বসানো হয়েছে। চলো কি কি গাছ বসাইছে একবার দেখাই তোমাদের। এটা হচ্ছে কুমড়ো গাছ, এগুলো বেগুন গাছ, ডাঁটা, লাল ডাঁটা, এগুলো লঙ্কা, এগুলো টমেটো গাছ। আর এই যে গেটটা এখনো একটু আনকমপ্লিট আছে। এই যে এইখানটা এখনো লাগিয়ে দিয়ে যায়নি। কতবার ফোন করছে বর, কিন্তু ফোনই তুলছে না। যাই হোক, আর এইদিকে দেখো আরো চারা কি বেরিয়েছে। এই গাঁদা গাছগুলো মা 3টে নিয়ে এসেছিল, বসিয়েছিল। আর এগুলো আমি ডাল ভেঙে ভেঙে লাগিয়েছি, এই যে এগুলো ডাল ভেঙে ভেঙে লাগিয়েছি। আর এখানে বীজ ফেলেছি, চারা বেরিয়েছে। এই যে গাঁদা গাছ, এটা সেই শীতকালের গাঁদা হয় একরকম হলুদ হলুদ ফুল, এগুলো অপরাজিতা, 2 রকমের আছে। একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো এই এত চারা কিসের বেরিয়েছে বলো তো? এগুলো হচ্ছে টমেটো চারা। টমেটো বীজ আমি ওই শীতকালের দিকে শুকিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে এখন ফেলে দিয়েছি, অনেকদিন ফেলেছি। এরপর আমাদের গেটটা দেখাই, চলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। এইটা লাগিয়ে দিলে আরো ভালো লাগতো। দেখো পাশে এগুলো গাছ লাগিয়েছি, এগুলো হচ্ছে নটামণি ফুল আর দোপাটি ফুল, ওই পাশেও লাগিয়েছি। দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, হ্যাঁ? ভালো লাগছে নাকি এবারে গেটটা? ভালো লাগছে। আর এই দিকটা দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, ওই দূরে মাঠ, এইখানে জায়গাটা আমার খুব ভালো লাগে। দেখো ভালো লাগছে দেখতে। রাস্তাটা আর একবারে ঢালাই করে দিয়েছে রাস্তা পর্যন্ত। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কিন্তু এখনো ভেতরটা কিছু কমপ্লিট হয়নি, এখনো ভেতরের কাজ বাকি। এই ধারটা দিয়ে রান্নাঘর বাকি, এই যে জানলা রেখে দিয়েছে, রান্না বাকি, ওই রান্নাঘর বাকি, ওই ধার দিয়ে পাঁচিরটা বাকি, তাহলেই কিছুটা হলে কমপ্লিট হবে।